নমস্কার, সুভদ্রের রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি তোমাদের কাছে একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে এই পনিরটা আমি নিজে বাড়িতে ঘরে বানিয়েছি কালকে সন্ধ্যাবেলায়। তো যাই হোক, তো আমি এই পনিরটা দিয়ে বাটার পনির বানাবো। তো কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ। আমি আগে প্রথমে পনিরটাকে পিস করে কেটে নিচ্ছি। পনিরগুলো পিস করে নিলাম। এবারে আমি পনিরগুলো গরম জলে দিয়ে দিচ্ছি। এগুলো আমি তো ভাজবো না, আমি তো বাড়িতে নিজে বানিয়ে নিয়েছি। আমি আগে খুব ভয় পেতাম পনির বানাতে, ভাবতাম যে পারবো না। তো এখন দেখছি কয়েকবার ধরে বানাচ্ছি তো খুব সুন্দর হচ্ছে। যাই হোক, আমি এবার লবণ জল দিয়ে এটাকে গরম জলে ভিজিয়ে রাখলাম। এবার আমি তোমাদের অন্য কাজগুলো দেখাচ্ছি। চল, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবারে আমি কি জিরে ফোড়নে দিলাম। তোমরা চাইলে এমনি নর্মাল জিরেও দিতে পারো। আর কত গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে। আর কয়টা কাজু আছে, আর 4 মগজ আছে, আর এটা হচ্ছে তোমার কিশমিশ। এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ করব সেই জন্য। আর এই যে এগুলো আমি একটু করে সতে করে নেব। 3টে লবণ দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর একটু 1 স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি এটাকে একটু ভালো করে সতে করে নেব। দিয়ে তারপর ঠান্ডা হলে এগুলোকে আমি গ্রাইন্ডারে এগুলো আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে মশলাটা। এবার আমি একটু এটাকে ছেঁকে নিচ্ছি। একটু জল দিয়ে দেবো, খুব ঘন হয়ে গেছে। পুরোটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এগুলো তলার মধ্যে যে এগুলো পড়ে গেছে ছিপড়ে ছিপড়ে, এগুলো ফেলে দেবো। ব্যাস, দিয়েছি। কড়ার মধ্যে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু বাটার, সেই পনির বাটার তো দিতেই লাগবে। আদা বাটা আছে, আদা বাটাটার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি বানিয়ে রাখা মশলাটা ঢেলে দিলাম। এবারে গ্রেভিটা একটু ফুটবে। কিন্তু লবণ একবার মশলাটা যখন ভাজি দিয়েছিলাম, আর সামান্য 1 ফোঁটা লবণ দিলাম। আর লবণ জলে ভেজানো আছে তোমার পনিরটা, যার জন্য বেশি লবণ দেওয়া যাবে না। আর এবার আমি হাতে করে একটু কচলে নিয়ে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর কয়টা কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিয়ে দিলাম। আর মধু দিয়ে দিচ্ছি 1 চামচ। তোমাদের কাছে থাকলে দেবে, নাহলে চিনি দিয়ে দেবে যদি চিনি পছন্দ করো। যাই হোক, এবারে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেখো একদম সফট হয়ে গেছে, নরম তুলতুল করছে। আমি তো ভাজিনি, ঘরে বানানো পনির। এবার আমি একটু হালকা হাতে নেড়ে নিয়ে একদম ফুটে যাক। একটু একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বাটার পনির রেডি এবং সার্ভ করে দিয়েছি। তোমরা এইভাবে, আমি যেভাবে বানিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে, তোমরা একবার বানাবে, বানিয়ে খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর হয় খেতে। আর তোমরা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু প্লিজ শেয়ার করে দেবে। আর তোমরা যারা আমার সাথে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।